আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মন ভালো নেই। আসলে মানে কিছু মৃত্যু আসলে কামনাযোগ্য নয়। চিন্তাও করা যায় না, কিছু মানুষ মারা গেলে এতটা আপসেট লাগে। জামি ভাইয়া মারা গেছে, এটা একটা খুবই দুঃখের সংবাদ যে জামি ভাইয়া মারা গেছে এইটা। সুস্থ তারপরেও একটা মানুষ যদি অসুস্থ হয়ে মারা যায় তাও এবং যদি জানি সে অসুস্থ, অনেক দিন যাবৎ অসুস্থ, এরকম জানলে তখন মনে হয় জিনিসটা নর্মাল। কিন্তু আপনি যদি একটা মানুষকে দেখেন আসা যাওয়া করে, বা সে একটা নর্মাল মানুষ, তাকে সবসময় দেখেন, কথা বলে, সেই মানুষটা যদি দেখেন হঠাৎ করে মারা যায়, তো সেটা কেমন জানি একটা জিনিস না, ঠিক এমন ব্যাপারটাই হয়েছে জামি ভাইয়ের সাথে। জামি ভাই এমন করে চলে গেল, যেটা বিশ্বাসযোগ্য না, আমরা বিশ্বাস করতে পারি না। এত খারাপ লেগেছে, আসলে বলার মতো না। আসলে ঠিকই, আসলে মানুষের জীবনের কোনো ভরসা নেই। তারপরও মানুষ সব সময় কেন জানি কত কিছু করে, একটু ভালো থাকার জন্য, একটু একটু বেশি উপরে ওঠার জন্য, বা একটু সময় টাইম পাস করার জন্য মানুষ কত কিছুই না করে। অথচ দেখেন জীবনটা একদমই সীমিত, হায়াত যতটুকু আছে ততটুকুই, কিন্তু মানুষ জানে না তার কতটুকু হায়াত আছে, তাই না? তো এইটা আসলে চিন্তা করতে গেলে মানুষ কিন্তু করবে কি জানেন, সব মানুষ ঘরের ভিতর বসে থাকবে, শুধু আল্লাহর ইবাদত করতে চাইবে আর কোনো কাজই করতে চাইবে না। অথচ দেখেন আল্লাহ মানুষকে কত কাজকর্ম দিয়ে পৃথিবীতে পাঠাইছে, হাত দিছে, পা দিছে, মুখ দিছে, ক্ষুধা দিছে, সন্তান দিছে, ইনকাম দিছে। তো আসলে এই আর কি। আমরা জাস্ট যাওয়ার জন্য রেডি হয়েছি, ঠিক তখন আমাদেরকে আমাদের রিয়াদের এক ভাই আসেফের আব্বুর এক ছোটো ভাই, ওর বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়া উপলক্ষে, ওর নাম কুদ্দুস, আব্দুল কুদ্দুস। বাচ্চা হওয়ার উপলক্ষে আমাদের বাসায় সেই রিয়াদ থেকে ভাইয়ের মাধ্যমে মিষ্টি পাঠাইয়া দিছে। ভালোবাসা এটাকে বলে, কারণ আসেফের আব্বুকে এরা খুব ভালোবাসতো। আসেফের আব্বুকে রিয়াদে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ যারা আসেফ রাব্বুর সাথে পরিচিত, চেনা জানা, যারা আসেফ রাব্বুর কোম্পানিতে কাজ করতো, হ্যাঁ, দেশ থেকে অনেক লোক যে কাজ করতো তার কোম্পানিতে, তারাও প্রচুর ভালোবাসতো। আসলে ভালোবাসার মানুষের অভাব নাই, তবে কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষ আছেন এবং যারা আত্মীয় স্বজন, তারা এতটাই মাঝে মাঝে জেলাস হয়ে যায় যে আসেফের আব্বুর বিরুদ্ধে পেছনে অনেক সমালোচনা করে, অনেক খারাপ কথা বলে। পরবর্তী অন্য মানুষের মাধ্যমে সেগুলো আমরা যখন জানতে পারি, তখন আমি আফসোস করে আর আসেফের আব্বুকে বলি যে এদেরকে তুমি ভালোবাসতা, এদেরকে তুমি এত করতা, যারা পেছনে তোমার এত সমালোচনা করে, মিথ্যা মিথ্যা গীবত করে তোমার নামে। তো আল্লাহ এদের মাফ করে দেখ। ভিডিওর মাধ্যমেই আসলে কথাগুলো বলি এই কারণে, নয়তো ধরে ধরে তো আর বলা সম্ভব না। সেই জন্য যে ভালো মানুষের ভিড়ে কিছু সংখ্যক খারাপ মানুষও থাকে, যারা মানুষের পেছনে মিথ্যা মিথ্যা সমালোচনা করে এবং তারা এটা আনন্দ পায়। সমালোচনা করে, মানুষকে ছোট করে, এটাই তারা আনন্দ পায়। তো এরকম বহুত পাবলিক আমাদেরও আত্মীয় স্বজনের ভিতরে আছে। আমার বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি বাড়ির আত্মীয় স্বজনের ভিতরে আছে এই টাইপের অনেক মানুষ। তো যাই হোক, যে গীবাত করবে সে পাপ নিয়ে নেবে। চোখে না দেখে মানুষকে একটা কিছু বলা, সেটা যে কত বড় গুনাহ সেটা হয়তো মানুষ বোঝে না। আর দেখো কি মিষ্টি পাঠাইছে, সে কোথার থেকে, রিয়াদ থেকে মিষ্টি পাঠাইছে ভালোবেসে। এরকম কত মানুষের ভালোবাসা আমি তোমাদের সাথে মাঝে মাঝেই শেয়ার করছি। যারা ভালোবাসে আসেফের আব্বুকে অন্তর থেকেই বাসে, তারা জানে আসেফের আব্বু কেমন। এই মানুষটা এমনই একটা মানুষ, মানুষের হেল্প ছাড়া কোনোদিন কিছু করে নাই। রাত তো 2টা 3টা 4টা 5টায় যখন কেউ হেল্পের জন্য একটু হাত বাড়াইছে, সাথে সাথে সে দৌড় দিছে। সে কোনোদিনও বলে নাই যে আমি ঘুমাবো বা রেস্টের দরকার বা আমার অসুখ। একটা লোক, উনি দেশে যাইতে পারে না বহুত দিন, আসেফের আব্বুকে এসে কেঁদে কেঁদে বলছিল একদিন যে ভাই, উনি অনেক বয়স্ক, কি ভাই জানি নাম ছিল, গরিব মানুষ, দেশে যাইতে পারে না, বলে ভাই আমি তো দেশে যাইতে পারতেছি না, আমার তো খুব দেশে যাব কীভাবে আমি জানিও না, আমার এরকমের টিকিটের টাকা নাই। আসেফের আব্বু সে নিজে টিকিট করে দিছে সেই লোককে। তারপর সেই লোক দেশে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের বাসায় এসে আসেফের আব্বুকে খুঁজছে, পায় নাই। সে গেছে হচ্ছে একটু বাইরে, তো আমাকে বলল, ভাবি সাহেব, আমি না যাইতে আসি। আমি বলছি, ভাই আপনি তো অনেক বুড়া হয়ে গেছিলো আর অসুস্থ হয়ে গেছিলো। বলে কি, ভাই যদি আমাকে এই টিকিট না করে দিত
তো আমি জীবনেও দেশে যাইতে পারতাম না। হ্যাঁ, ভাইয়ের জন্য আমি সারা জীবন দোয়া করব। তো এইরকম মানুষও বহুত আছে। আসিফের আব্বু এটা বললাম, বলতে বাধ্য হইলাম, মানুষকে হেল্প করে কখনো বলতে হয় না। কিন্তু এই কারণে বললাম যে আমি যখন শুনি আমার এত ভালো স্বামীটা, হ্যাঁ, যে মানুষের হেল্প ছাড়া কোনো দিন কোনো কিছু করে না, গায়ে খেটে হেল্প করছে, টাকা দিয়ে হেল্প করছে। হয়তো এক জায়গায় যাওয়া লাগবে, অন্য মানুষ হলে করতো, জিনিসটা ইগনোর করতো, কিন্তু আমার জামাই বলবে কি, হ্যাঁ এই কাজটা আমি পারি তো, আমি করে দেবো। অমুকের পাসপোর্ট করা লাগবে, হ্যাঁ আমি ওই যে পাসপোর্ট অফিসে যেই আছে ওনাকে আমি চিনি তো, আমি করে দেবো তো। সে সেদে সেদে মানুষকে হেল্প করে। আমি মাঝে মাঝে রাগ হই, কেন তুমি করতে যাও, করতে যাবা না? বলে কি না, কেন আমি মানুষকে করবো? আমি বলছি করো, কিন্তু তার বিনিময়ে তোমাকে অনেক সময় অনেক কথা শুনতে হয়, তুমি করো না কারোর জন্য কিছু। বলে কি, আমার আল্লাহ তো দেখে আমি কার জন্য কি করি না না করি। তো আমার স্বামীকে আমি চিনি সে কেমন, ঠিক আছে? তো এই রকমের কিছু সংখ্যক অসভ্য মানুষ যারা এরকম সমালোচনা করে অন্যকে নিয়ে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আপনি তো যাবে আমাদের সাথে, এই আর কি। দেরি হয়ে গেছে, কটা, 1:45 বাজে? হ্যাঁ 1:45 বাজে, 15 মিনিট আছে, 15-20 মিনিট। আজানের পরপরই নিয়ে যাবে। ওইলো আমরা তো, আমি তো দেখতে পাবো না। না, তাড়াতাড়ি চলো। তো বাসায় এলাম, খাবার দাবার আমি আফিফ আমরা খেয়েছি। আসিফের জন্য একটু নাজেম দিয়া চিকেন বিরিয়ানি নিয়ে আসছে আসার সময়, আসিফ খাবে এই আর কি। এখন 3:30, 4:45 বাজে। আসিফ একটু দেরি করেই খাচ্ছে, কারণ নাস্তাই তো খেয়েছে একদম লেট করে, 1-1:30টার সময়, এই জন্য। আসিফ ইয়াতে ঢালো, সুন্দর করে ইয়াতে নেই, চিকেন চিকেন উল্টাই ঢালো, হ্যাঁ ঢালো ঢালো, ওইরকম না, এটা দিয়ে জানো তো কেমনি খাবার দিছে। চিকেন টিকেন দিয়েছে ঠিক মতো, আলু বুখারা আচার। আচ্ছা তুমি আগে খেতে খাবারটাই করো, হাত দিয়ে একটু ম্যাশ করো, দেখো তো। থাক না, ওটা দিয়ে কী হবে, থাকো। হ্যাঁ এখন খাবারটাই করো, দেখি কেমন। আফিফ আছে, আফিফ আর আমি খেয়ে আসছি ওই বাসার থেকেই, কারণ ওদেরও সবাই, হ্যাঁ ওদেরকে সবাইকে খাওয়াইছি না, আপাদের সবাইকে খাওয়াইছি। মানে কেউ তো কান্নাকাটি করে না, কেউ তো খাবারের কাছে যায় না, ওই জন্যই ছিলাম। পরে আমিও একটু অল্প খেলাম, আফিফ তারপরে জানাজা দিয়ে আসছে, আফিফও একটু খেলো। তারপর আসার সময় আসিফের খাবারই কিনে নিয়ে আসছি, যেটাই গরম গরম খাক। একটু ইয়া করে দেখো তো চিকেন কই পেয়েছ, খাও খাও, মজা করে খাও। একটু একটু করে ভিডিও ক্লিপ করে রাখছি, সেগুলো একটু একটু করে দেখা যাচ্ছে। এখন আমি বের হয়েছি, চাচার বাসায় আবার যাইতেছি। দুপুরে আস্তে আস্তে তো বিকেল হয়ে গেছে, আসিফ খাওয়া দাওয়া করছে, পর আসিফ ঘুমাইছে একটু, আমি ঘুমাইছি একটু, ঘুম থেকে একটু চা খাইছি একটু। এখন চা খেয়ে তারপর আসিফ আব্বু বলতেছে আসো না, সে তো ওইখানেই, এখন আবার এই যাইতেছি। আর আসিফ একা বাসায়, আফিফ জিমে গেছে, আফিফ একটু পরে চলে আসবে। আর ওদের খাবার, ওই যে ইয়ার খাবার খাবে, কী জানি বলে, ওই যে নাজিমস দিয়ে বলছি আফিফটা আসার সময়, আফিফ বিরিয়ানি নিয়ে এসো নাজিমস দিয়ে, বলে যে আচ্ছা ঠিক আছে। তো বিরিয়ানি খাবে, আর আর কিছু নাই আর কি। আসিফটা বলছি, আসিফটা চাটা খাওয়াইছি, তারপরে বলছি খিদে যদি কিছু লাগে তাহলে তুমি ইয়া খুঁজে টুজে যা আছে ওগুলো দিয়ে কিছু একটা খাইও। মানে আচ্ছা ঠিক আছে আম্মু, ক্ষুধা লাগবে না। ফ্রেন্ড ওই যে আমরা একসাথে যাব, যাবেন নাজির মহল্লা। বাজে অনেক, 10:30 বাজে। তো আমরা এখানেই খাওয়া দাওয়া করতেছি, কারণ এখানেই খাবার আসতেছে এবং প্রচুর খাবার আসতেছে। আর মালা আপা, সোমা আপু, শশী একদমই যাইতে দিতে চায় না। তো এই জন্য আমি আসলে কি বলে, যেটাকে বলে একটু মানে সিক ফিল করতেছিলাম আজকে। তো যাই হোক, তারপর একটু খাবার খেলাম, এই আর কি।
আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। তো চা বানিয়ে নিয়েছি, চা খাবো। আসেবও খাবে, আসেবের আব্বুও খাবে। একটু ডিম পোস্ট করে নিচ্ছি সকালের নাস্তার জন্য। বাজে সকাল 10টা। আমাদের সাথে আমার ভাসুরও আসে বাসায় প্রতিদিন, এসে ঘুমায়। তো সকালে আসেবের আব্বুর সাথে সে নাস্তা খায় একসাথে। তো এখন আমি একটু মিষ্টি দেবো তাদেরকে, আর করব, আর আমরা চা খাবো। মিষ্টিগুলো অনেক মজা ছিল, বনফুলের রসমালাই। তো ভাইয়ারেও কালকে রাতেও দিছিলাম, তো আজকেও দিব। আর এই আর কি, এখন আমরা একটু চা খাবো। চা খেয়ে তারপরে আমি এখন যাব না, আমি দুপুরে কাজ আছে, কাজটা সেরে তারপরে আমি যাব। আসলে তারাও ফোন করে যাইতে বলে। আসলে সবাই একসাথে থাকলে হয় কি, তাদেরও ভাল লাগে। তাদের ভাই হারাইছে, তো তাদের যে কষ্টটা না আমি বুঝি, কারণ আমার ভাই নেই। আমি তাদের কষ্টটা বুঝতে পারি যে কত কষ্ট তাদের, এবং তারা উপলব্ধি করতে পারে যে আমি তাদের কষ্ট বুঝি। আমাকে সোমাপু বলছে, ভাবি তোমার যে কত কষ্ট এখন আমি বুঝি, যে তুমি বাড়ি হারাইছো, কীরকম কান্না করছো তখন, এই কষ্ট আমি বুঝি। আমি বলছি আমি কত রাত যে ঘুমাই নাই, কত রাত চিন্তার বাহিরে, এত কান্না করছি, ঘুমের ভিতরে লাফ দিয়ে উঠছি, ভাইয়াকে স্বপ্ন দেখতাম, মনের ভিতরে শুধু ভাইয়া ভাইয়া তুমি কোথায়, ভাইয়া তুমি কোথায়। যাই হোক, এরপরে রহমতের বৃষ্টি নামলো একটু, এই আর কি। খুব সুন্দর এই বৃষ্টিটা হচ্ছিল। তো এই জন্য আর দুপুরে আমি যাব না, যাব হচ্ছে বিকেলবেলা। এত সুন্দর বৃষ্টি, মন চাচ্ছে বৃষ্টিতে ভিজি। এরপরে আমি দুপুরে আর যাইনি। তো বিকেলবেলা আমি রেডি টেডি হয়ে তারপরে যাচ্ছি। আসলে প্রতিদিনই একটু একটু ভিডিও ক্লিপস নিচ্ছি, এই আর কি। তো যাওয়ার পথে আমি ভাবলাম যেহেতু বিকেলে যাচ্ছি, একটু নাস্তার কিছু নিয়ে যাই। এরপর আমি এখান থেকে গজাগুলো খুব মজা খেতে, আর এখান থেকে মোগলাই। তো এখান থেকে বেশ কিছু গজা নিয়ে যাচ্ছি, মোগলাই নিয়ে যাচ্ছি। মানুষ অনেক, তো একটু বেশি না নিলে তো সবাই খেতে পারবে না। তো আমি বলি যেগুলো চিনি দেয়া বেশি ওগুলো দেন, ওগুলো ভাল লাগে খেতে। তো এই দোকানটা স্পেশাল এই খাবারটার জন্য। এই কালীবাড়ি রোডে, একদম কালীবাড়ি রোডে, এই বা ইয়ার থেকে নাজিমসের ওদিক থেকে ঢোকার সময় প্রথম দোকানটা। ওই দোকানের গজাগুলো অনেক মজা। অ্যাড্রেসটা এই জন্য বলে দিই, কারণ এখানে দেখা যাবে অনেকেই আসবে, তখন কিনতে মজা করে খেতে পারবে। এরপরে আমরা ওইখানে ছিলাম, রাতে আবার খাওয়া দাওয়া করছি, সন্ধ্যায় নাস্তা টাস্তা সবাই খাইছে, আমি খাইনি। আমি যেহেতু চা খেয়ে আসছি, আমার খাবার ইচ্ছা ছিল না। আর এরপরে আমরা যখন রওনা দিচ্ছি, আমাদের সাথে আমার ভাসুর ছিল, এই যে ভাই মারা গেছে সবচেয়ে বড় ভাই। আর এই যে ভাই মারা গেছে শহীদ মিনারের ওইখানেও তার একটা পোস্টার টানানো। তো ভাইয়া আবার নামলো, হাসান ভাই, এইটা একটু ছবি আর ভিডিও করার জন্য। আর এদিকে মালা আপাও আমার সাথে বসা, মালা আপা আর আসিফের আব্বু, এরা দুই ভাই বোন, একদম একই বয়সী। মালা আপা আসিফের আব্বুর থেকে 7 দিনের বড়, এরকম তাদের বয়সের ডিফারেন্স। তো এই জন্য মালাপা জেদ্দা ছিল, আমরা মালাপার বাসায় জেদ্দায় বেড়াতে যেতাম, মালাপাড়া রিয়াদে বেড়াতে আসছে, এরকমের। তো আগের থেকেই তাদের সাথে আমাদের একটু বেশি, সব থেকে বেশি ক্লোজ ছিল মালাপা আমার। তো এরপরে ওখান থেকে বের হয়ে মালাপাকে তার শ্বশুর বাসার সামনে নামিয়ে দেবো, সে শ্বশুর বাসায় যাবে, আর হাসান ভাই আমাদের বাসায়। তো এরপরে আমি যেটা করলাম, একটু চিকেন রান্না করে গুছিয়ে রাখলাম, কারণ দেখা যায় একটু রান্নাবান্না থাকলে আমি কোথাও গেলেও বাচ্চারা অন্তত খাবারটা খেতে পারে, এইটা সুবিধা হয়। কারণ বাহিরের খাবারও কিন্তু বেশি খাওয়া ঠিক না। তবে আবার কি, ঠিকই রান্না করি, দেখা যায় কি বাসি, মানে মুরগি হোক যা হোক, ওরা না তাজাটাই পছন্দ করে বেশি। তারপর আমি রান্না করে রেখে দিলাম, যদি খায় তো খেলো, না খেলে দোকানেরটাই খাবে। কারণ এক তো আমি এখন একটু দৌড়াদৌড়ির ভিতরে আছি, এই জন্য রান্না করার ওইভাবে টাইমও পাই না। এই জন্য মুরগিটা রান্না করে রেখেই দিলাম, নর্মালি রেখে গিয়েছিলাম মুরগিটা, সেই জন্য একটু সুবিধা হয়েছে। আর ভাতটাও রান্না করে রেখে দিই, কালকে শুধু ভাতটা গরম করলেই হবে। আর এদিকে এই বাতাস তেমন ছিল না সন্ধ্যার পরে, দিনে যেমন কত সুন্দর বৃষ্টি হয়েছে, আর সন্ধ্যার পর একদম বাতাস ছিল না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, মা আসসালামা।